ভিউয়ার্স, কোয়ালিটি প্রোগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি। এটার সাথে সবাই পরিচিত। গার্মেন্টস কোয়ালিটি আসলে একটা ডিপার্টমেন্ট। এটা হচ্ছে যেমন প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে তার প্রোডাকশন কীভাবে দিবে সেটা হ্যান্ডেল করা। গার্মেন্টসের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু স্পেসিফিক কাজ রয়েছে। যেমন অ্যাডমিনরা ওরা পিপল ম্যানেজ করে, প্রোডাকশন পিপলরা ওরা একটা প্ল্যান অনুযায়ী প্রোডাকশন দিয়ে থাকে, এবং প্ল্যানিংরা হচ্ছে যে তাদের যে শিপমেন্টটা এটা ফুলফিল করার জন্য কোন সময়ে কতটুকু কোন দিন কতটুকু প্রোডাকশন দিতে হবে সেটা ফুলফিল করে। হচ্ছে কীভাবে প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়ানো যায়, কম সময়ে বেশি কাজ করা যায় সেটা। এখানে কোয়ালিটিও সেম। কোয়ালিটির দায়িত্ব হচ্ছে যে প্রোডাক্টগুলো যে তৈরি হচ্ছে সেগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট হচ্ছে কিনা। এখন সেই জন্য আমাকে আগে কোয়ালিটি জানতে হবে, আসলে কোয়ালিটিটা আসলে কি। এখন কোয়ালিটি আসলে ডিফাইন করার মতো অনেক সংজ্ঞা রয়েছে, হিউজ ইনফরমেশন রয়েছে যেগুলোতে কোয়ালিটির সংজ্ঞা দিয়েছে। নানানভাবে কোয়ালিটির সংজ্ঞা দিয়েছে, এবং কোয়ালিটি শুধুমাত্র যে প্রোডাক্টের ক্ষেত্রে হয় তা না, কোয়ালিটি সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, কোয়ালিটি বিজনেসের ক্ষেত্রে হতে পারে, নানা ক্ষেত্রে কিন্তু কোয়ালিটিটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা ধরি, যেমন ISO, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। যেমন আপনারা জানেন যে প্রত্যেকটা ফ্যাক্টরি ISO আন্ডারে চলে। ISO বলতেছে যে কোয়ালিটি ইজ দ্য ফুলফিলমেন্ট অফ স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফর প্রোডাক্ট ও সার্ভিস। কোয়ালিটি হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে তার যে স্পেসিফিক যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেটা ফুলফিল করা। যেমন একটা গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে দেখবেন যে একটা প্রত্যেকটা স্টাইলের জন্য আলাদা আলাদা স্যাম্পল রয়েছে, টেকনিক্যাল ফাইল বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানুয়াল রয়েছে, SOP এটা কমন থাকে। কিন্তু প্রত্যেকটা স্টাইলের যে একটা ইনস্ট্রাকশন থাকে, যেমন স্যাম্পল, তারপর শেড ব্যান্ড বলেন, PP কমেন্টস বলেন, এগুলো কিন্তু ডিফারেন্ট থাকে, স্পেসিফিক থাকে। তার মানে এটা হচ্ছে যে কোয়ালিটি ইজ দ্য ফুলফিলমেন্ট অফ স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফর প্রোডাক্ট ও সার্ভিস। কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে যে বায়ারের বা কাস্টমার যে সুনির্দিষ্ট একটা রিকোয়ারমেন্ট থাকে সেটা ফুলফিল করাটাই আসলে কোয়ালিটি। এই কোয়ালিটির নানা ধরনের শাখা রয়েছে। যেমন যারা একটু স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি, ফ্যাক্টরি, সেখানে দেখবেন যে আপনার কোয়ালিটির পাশাপাশি কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স এরকম রয়েছে। গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল, গার্মেন্টস কোয়ালিটি অ্যাসুরেন্স এরকম। তো এখানে গার্মেন্টস QC যেটাকে বলা হয়, গার্মেন্টস QC, গার্মেন্টস QA, এটা কিন্তু কোয়ালিটি একটা পার্ট। যেমন অনেক ডিপার্টমেন্ট আছে, কোয়ালিটি ডিপার্টমেন্টের আন্ডারে থাকে QC ডিপার্টমেন্টের আন্ডারে থাকে কোয়ালিটি, আবার QA ডিপার্টমেন্ট আবার একটু আলাদা থাকে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের কাজ সেম, একই, প্রত্যেকের গোল একই, কিন্তু এই কোয়ালিটিটাকে একটু স্প্রেড করার জন্য, যেমন কোয়ালিটি বলতে আমরা বুঝি যারা কোয়ালিটি ইন্সপেক্টর, যারা গার্মেন্টস অনবয়ন চেক করে এবং ফল ফেল স্টিকার মারে, তাদেরকে আমরা বুঝি কোয়ালিটি। কিন্তু ওভারঅল কিন্তু কোয়ালিটি মানে হচ্ছে একটা প্রোডাক্টের যে স্পেসিফিক রিকোয়ারমেন্টটা ফুলফিল করে, এই স্পেসিফিক রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য সব কিছু করা, এটা কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ। QC হচ্ছে যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করা, কোয়ালিটি কন্ট্রোল, মানে সে প্রোডাক্টটা তৈরি করবে, কোয়ালিটি কন্ট্রোল করে প্রোডাক্টটা উৎপাদন করবে, সেটা হচ্ছে গার্মেন্টস QC। এবং গার্মেন্টস QA কারা? গার্মেন্টস QA হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, এবং কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে একটা পদ্ধতি বলতে পারেন। কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ এ ওয়ে অফ প্রিভেন্ট মিস্টেক অ্যান্ড ডিফেক্ট ইন ম্যানুফ্যাকচার প্রোডাক্ট। মানে যে সকল প্রোডাক্টগুলো উৎপাদন হচ্ছে সেই উৎপাদিত প্রোডাক্টের মধ্যে যে ডিফেক্ট বা মিস্টেকগুলো হয় সেটা প্রিভেন্ট করা, নট স্টপ, এটা বন্ধ করা না, এটা প্রিভেন্ট করার যে একটা পদ্ধতি সেটাই হচ্ছে QA। এবং তারা মেইনলি অ্যাভয়েড প্রোডাক্ট হোয়েন ডেলিভারি টু দ্য কাস্টমার, এবং অ্যাভয়েড এনি মিস্টেক হোয়েন ডেলিভারি টু দ্য কাস্টমার। যখন সেই প্রোডাক্টটা কাস্টমারকে ডেলিভারি করবে তখন মিস্টেকটা অ্যাভয়েড করে ডেলিভারি করবে, এই কাজটা হচ্ছে QA এর কাজ। আপনারা যদি দেখেন যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে যারা সুইং QA রয়েছে তারা রোমিং QA হিসেবে কাজ করে, যেমন লাইনের মধ্যে ট্রাফিক লাইট রিপোর্ট বা ইনলাইন রিপোর্ট করে থাকে। এছাড়াও যে কোনো ধরনের ডিফেক্ট হলে সেটার পার্মানেন্ট ক্যাপ দিয়ে থাকে তারা। আর যারা ফিনিশিং স্টেজে রয়েছে তারা ফাইনালি প্রবলেমটা অ্যাভয়েড করার ক্ষেত্রে কাজ করে থাকে, না ধরনের টুয়ার্ডস উডি, ডেফাইনাল, ফিফাইনাল, তারা এটা করে থাকে। তো তারা হচ্ছে QA। এছাড়াও কিছু নতুন পয়েন্ট অ্যাডেড হয়েছে, এগুলো আমরা অনেকে জানি, অনেকে জানাও জানা, কারণ কোয়ালিটি এটা সার্বজনীন। আপনি যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে গেলে বা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি থাকে, এখানে QA QC এরকম ডিফারেন্ট অনেক ফ্যাক্টরি থাকে না, টোটাল একটা কোয়ালিটি টিম থাকে। আবার অনেক ফ্যাক্টরিতে কোয়ালিটি আলাদা একটা টিম থাকে যারা শুধুমাত্র চেকিং ইন্সপেকশনে কাজ করে, এবং QA আলাদা একটা টিম থাকে যারা শুধুমাত্র
ডিফেক্ট মিস্টেক বা ডিফেক্ট প্রতিরোধ করার ক্ষেত্রে কাজ করে এবং ট্রাফিক লাইট রিপোর্ট বা আদার্স ইনলাইন করে থাকে, ফাইনাল এগুলো করে থাকে, ডেফারেন্ট টু অডিট করে থাকে। এবং কিউসিরা তারা একটা লাইন বা একটা ফিনিশিংয়ে যারা কিউএ থাকে তাদেরকে নিয়ে, কোয়ালিটি ইন্সপেক্টর থাকে তাদেরকে নিয়ে মূলত কিউসিরা কাজ করে থাকে কোয়ালিটি কন্ট্রোল করার ক্ষেত্রে। এছাড়াও কিছু নতুন যেমন রয়েছে কোয়ালিটি ইঞ্জিনিয়ার, এটাও হচ্ছে মূলত কোয়ালিটি ইন্সপেক্টরদের মতোই কাজ, কোয়ালিটি ইঞ্জিনিয়ার যারা রয়েছে। এবং এই কোয়ালিটি ইঞ্জিনিয়ার ছাড়াও কিন্তু আরও কিছু কোয়ালিটি স্পেশালিস্ট রয়েছে যারা মূলত কোয়ালিটিতে এক্সপার্ট। এছাড়া রয়েছে কোয়ালিটি এক্সিলেন্স রয়েছে, যেটা হচ্ছে একদম সর্বোচ্চ লেভেল, যেটা কোয়ালিটি এক্সিলেন্স, এবং এটা হচ্ছে একদম সবচেয়ে হাইয়েস্ট লেভেল কোয়ালিটি এক্সিলেন্স, তার মানে কোয়ালিটিতে পারফেক্ট। তো গার্মেন্টস কোয়ালিটি বলতে এটাই আমরা বুঝি যে টোটালি একটা কাস্টমারের যে রিকোয়ারমেন্টটা থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তার যে মানে এক কথায় রিকোয়ারমেন্টে বাংলা হচ্ছে চাহিদা, কাস্টমারের একটা প্রোডাক্টের ক্ষেত্রে তার যে চাহিদাগুলো থাকে সেই চাহিদাগুলো পূরণ করার জন্য যে ডিপার্টমেন্টে কাজ করে থাকে সেটি হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্ট। আর সেই ডিপার্টমেন্টের উপরে হচ্ছে মানে গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর থাকে বা কোয়ালিটি ইঞ্জিনিয়ার বলেন বা কিউসি কিউএ বলেন, যাই বলেন, প্রত্যেকে একটাই গোল থাকে যে প্রোডাক্টটা যাতে কাস্টমার রিকোয়ারমেন্ট বেসিস যাতে উৎপন্ন হয় এবং সবার লক্ষ্য একটাই থাকে। তাহলে আমরা গার্মেন্টস কোয়ালিটি বলতে এটাই বুঝবো যে একটা কাস্টমার যে কোনো রিকোয়ারমেন্ট থাকতে পারে, যেমন একটা শার্ট বা একটা প্যান্ট তৈরি করার ক্ষেত্রে কাস্টমার আমাদেরকে একটা বা গার্মেন্টস ফ্যাক্টরিদেরকে একটা স্যাম্পল দেয় বা একটা ম্যানুয়াল দেয়, এটা এইভাবে এই প্রত্যেকটা প্রসেস এরকম হবে। সেই ম্যানুয়াল অনুযায়ী যে আপনার প্রোডাক্টটা তৈরি করা হয় এবং প্রত্যেকটা প্রসেসে বা প্রত্যেকটা অংশে প্রোডাক্টের প্রত্যেকটা জায়গায় কাস্টমারের যে রিকোয়ারমেন্ট যে স্যাম্পলটা দিয়েছে সেটার সাথে মিট হলো কিনা বা তার যে আদার্স যে ইনস্ট্রাকশন আছে সেটার সাথে মিললো কিনা বা বাইরের যে এসওপি রয়েছে সেটার সাথে মিট হলো কিনা, মানে ম্যাচিং আছে কিনা সেটা আসলে দেখা হয়, সেটা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি। এবং গার্মেন্টস কোয়ালিটি অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, যে আমি আপনাদের সাথে কথা বললাম, যেমন গার্মেন্টস কোয়ালিটি ইঞ্জিনিয়ার, গার্মেন্টস কোয়ালিটি এক্সিলেন্স, তারপর কোয়ালিটি স্পেশালিস্ট, তারপর কোয়ালিটি টেকনিশিয়ান রয়েছে যারা এটার উপরে কাজ করে। এছাড়া আমরা মেইনলি কমনলি কিউএ কিউসির সাথে জড়িত রয়েছে। এছাড়াও রয়েছে জিপি কিউএ, যেমন গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। আবার ডিকিউএ রয়েছে যারা ডেডিকেটেড কিউএ বা ডিজাইনেটেড কিউএ, ডিজিগনেটেড কিউএ রয়েছে, এবং এরকম বাইরে রিপ্রেজেন্টেটিভ রয়েছে। তো প্রত্যেকের গোল কিন্তু সেম, যে প্রোডাক্টটা কাস্টমার রিকোয়ারমেন্ট বেসিস তৈরি হচ্ছে কিনা। তো আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার যে গার্মেন্টস কোয়ালিটিটা আসলে কী এবং তাদের গোলগুলো কী হয়ে থাকে। তাদের গোলের মধ্যে মেইনলি থাকে হচ্ছে যে তার যে প্রোডাক্টগুলো উৎপাদন করতেছে সেই প্রোডাক্টটা যাতে প্রথমবার ইন্সপেকশন পাস হয়, মানে প্রথমবার যাতে বাইরে নিয়ে নেয়, ক্রেতা যাতে নিয়ে নেয়, কোনো ধরনের ডিফেক্ট বা কোনো ত্রুটির কারণে যাতে বাইরেটা ফার্স্ট টাইম যাতে রিজেক্ট না করে, এবং বায়ার যাতে এই প্রোডাক্টটা নেওয়ার পরে বা কাস্টমার এই প্রোডাক্টটা যখন কিনবে তারপরে যাতে সে যাতে কোনো ধরনের ক্লেম যাতে না দেয় সেটা। এছাড়াও যদি আমরা দেখি এই কোয়ালিটিফুল প্রোডাক্টটা দিলে বায়ার মূলত স্যাটিসফাইড থাকে, একটা স্যাটিসফ্যাকশনের ইস্যু রয়েছে। তো মেইনলি হচ্ছে ক্লেম রেটটা কমানো এবং গার্মেন্টসে যে ডিফেক্টের ত্রুটির পরিমাণটা একদম লতে জিরোতে নিয়ে আসা সেটা, এবং বায়ার যাতে কোনো ক্লেম যাতে দিতে না পারে সেটা নিয়ে কাজ করাই হচ্ছে কোয়ালিটির গার্মেন্টস কোয়ালিটির মেইন লক্ষ্য। তাহলে আশা করি বুঝতে পারছেন। থ্যাংকস অল। এবং আপনাদের যদি কারো কোনো টপিক নিয়ে প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করুন, আমি সেটা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। এবং আমার যে ট্রেনিংয়ের যে লিঙ্কগুলো রয়েছে ডিসক্রিপশন লিঙ্কে, সেখান থেকে আপনি বেনিফিটেড হতে পারেন, কারণ আমার ওইভাবে লাইভে আসার কোনো টাইম থাকে না বা ওইরকম সময় থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা ওই অফলাইন ট্রেনিংগুলো করে নিতে পারেন। থ্যাংকস অল।